সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার সাথে আমরা আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব এবং বাতাসা, এটা ঢাকার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবেন, আমার সাথে কথা বলেছেন। আমি যেহেতু ঢাকার একদম স্থানীয় জেলেদেরকে নিয়ে, রাজবংশী যারা আছেন, হিন্দু সনাতন ধর্মে যারা আছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও আসতে চান। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই ঈদের মিছিলে অংশগ্রহণ করবেন। তো সুতরাং শরীয়তকে এবং ইসলামের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে রক্ষা করে আমরা যেরকম নামাজ, ঈদের নামাজ এবং ধর্মীয় যে কার্যাবলী আছে সেগুলো আমরা পালন করে ঈদের মিছিলও আমরা এক ধরনের ফেস্টিভ এবং তার সাথে আমাদের কালচারের সাথে যেটা যায় সেটাকে মাথায় রেখে আমরা এই পুরো আয়োজনটি করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, এরপরেই আমরা তো প্রায় যখন সংসদের সামনে আমরা যখন শেষ করব, তারপরে আপনাদের জন্য, ঢাকাবাসীর জন্য আমরা একটি মেলার আয়োজন করেছি। প্রায় 200টির মতো স্টল হয়েছে, না 200টির মতো স্টল হয়েছে। আপনারা এই যে আমার সামনে দেখতে পাবেন, চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি, এই সকল কিছু থাকবে। কারণ শুধুমাত্র সারাদিন, এবং এই মেলাটি 2 দিন ব্যাপী হবে। সুতরাং যারা বাসায় চলে যাবেন, তার পরবর্তীতে আবার ঘোরার কোনো জায়গায় যদি দরকার প্রয়োজন পড়ে, তারা এই মেলাতে আসতে পারবেন এবং মেলায় সময় কাটাতে পারবেন, বাচ্চা নিয়ে আসতে পারবেন। এখানে নাগরদোলা থাকবে, বাচ্চাদের খেলার আরো অনেক ব্যবস্থা থাকবে। তো সুতরাং পুরো আয়োজনটি আমরা শুধুমাত্র পুরুষকে কেন্দ্র করে করিনি, শুধুমাত্র নারীকে কেন্দ্র করে করিনি, আমরা পুরো পরিবার নিয়ে যেন এই শহরের মধ্যে নির্বিঘ্নে এই আন্দোলনে, এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং তার সাথে আমরা নিরাপত্তাটিকে খুবই প্রাধান্য দিয়েছি। বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে এখানের মধ্যে, কোনো ধরনের নিউসেন্স যেন না করা হয় সেদিকে কড়া নজরদারি পুলিশ, ডিএমপি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা এটাকে দেখাশোনা করবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য ঈদ উৎসব আমরা নাম দিয়েছি ঈদ আনন্দ উৎসব 2025। ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে, ডিএনসিপির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি এবং আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন এবং এসে এই পুরো বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন যে ঐতিহ্য এবং ঢাকার যে 400 বছরের পুরাতন যে ঐতিহ্য, সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবে। কারণ এই ইতিহাস লেখা হবে যে ডিএনসিসির পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আজ থেকে 50 বছর, 100 বছর পরে যখন আপনারা, আমাদের পরবর্তী জেনারেশন তখন কথা বলবে, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে, পরিবারের সাথে এই অভিজ্ঞতাটি বলতে পারবেন যে আমরা কিন্তু এই ঈদ মিছিলে, প্রথম ঈদ মিছিলে আমরা শরীক হয়েছিলাম। সুতরাং এটি একটি যেরকম আনন্দের সংবাদ, একইভাবে ইতিহাসে অংশগ্রহণ করার জন্য দিস ইজ এন অপরচুনিটি। সুতরাং আপনাদেরকে বলবো যে গ্র্যাব দিস অপরচুনিটি, টেক দিস অপরচুনিটি এন্ড বি উইথ আস। ঈদ মোবারক। জায়নামাজ, নিরাপত্তার বিষয়ে ঢাকাবাসীকে আমরা আহ্বান জানাবো। আপনারা যারা আসবেন, আপনারা আপনাদের সাথে মোবাইল, মানে গাড়ি নিয়ে তো অবশ্যই আসতে পারবেন, যেহেতু আমাদের সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এবং গাড়ি ছাড়াও যে কোনো জায়গা থেকে আপনারা রিক্সা এবং আপনাদের বাংলাদেশের ঢাকার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো নিয়ে আসতে পারবেন। আমাদের চীন মৈত্রী সম্মেলনের যে অংশ আছে সেখানে ভিআইপি গাড়ি পার্কিং এর ব্যবস্থা, এবং পূব দিকে যে প্ল্যানিং কমিশনের যে ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো ভিতরটাতে আমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। এছাড়াও পুরো আগারগাঁও, শের বাংলা নগরের অনেক রাস্তা, সব জায়গায় গাড়ি পার্কিং, সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যাবে এবং সেটা আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তারা সহায়তা করবেন। ডিএমপি দেখাশোনা করবেন সম্পূর্ণভাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা সেটি দেখবেন। এছাড়াও বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন, বাকি গত 1 সপ্তাহ ধরে তারা কাজ করছেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অঞ্চলটি ঢেকে দেওয়া হয়েছে, নজরদারির মাধ্যমে রাখা হয়েছে।
আপনাদেরকে বলবো আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাইরে আপনারা কোনো ধরনের হার্ড কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। আমাদের এখানে ঈদ মুবারকের যে জিনিসগুলো আছে, যত ধরনের ডেকোরেটিভ জিনিসগুলো আছে সেটা আমরা ডিএনসিসি থেকে প্রোভাইড করব। তো সুতরাং আলাদা কোনো প্ল্যাকার্ড, আলাদা কোনো লাঠি, আলাদা কোনো ব্যানার, আলাদা কোনো পতাকা, অনেক সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত পতাকা লক্ষ্য করা যায়, সুতরাং এগুলো নিয়ে আপনারা আসবেন না। এগুলো আসলে আপনাদেরকে এগুলো সিজ করা হবে। এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সাথে আমাদের প্রচুর ভলেন্টিয়ার কাজ করবেন, বিএনসিসি আছে, গার্লস গাইড থাকবেন, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম আছেন, তারা থাকবেন, তারা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন। ঢাকা ওয়াসার পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সুতরাং যদি তৃষ্ণার্ত হন আপনাদের জন্য পানির ব্যবস্থা আমরা করেছি। মোবাইল টয়লেট আছে, অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইমার্জেন্সি যে কোনো সমস্যা হলে তাদেরকে, আমাদের যেহেতু পাশেই 3-4টি হসপিটাল আছে খুব কাছেই, তো যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এগুলো মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি এবং সকল ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জি 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 সরকারের অনেক উপদেষ্টা এখানে থাকবেন, সরকারি বড় কর্মকর্তারা যারা আছেন তারা এখানে থাকবেন। একটি হচ্ছে যে কেন্দ্রীয় ঈদগাহে যেহেতু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি থাকবেন, তো সুতরাং অফিসিয়াল যে প্রসিডিউরগুলো, এক ধরনের ফর্মাল যে বিষয়টি আমরা লক্ষ্য করি, সেটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আয়োজন সেখান থেকে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে শেষ করতে পারবো। আর উত্তর সিটি কর্পোরেশনের পুরো কাজটি মূলত এক ধরনের ইনফর্মাল, কারণ ফেস্টিভ্যালটা ইনফর্মালি সুন্দর করে করা যায়, সুতরাং ওইটাও আমরা কম্বাইনেশনটা করেছি যে কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশের কেন্দ্রীয় যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো সেখানে পালন করা হবে, কারণ ওখানে অনেক নিরাপত্তা এবং অনেক ফর্মাল বিষয় আছে। এইখানের মধ্যে হচ্ছে যে সকলের পার্টিসিপেশনের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটাও আমরা মাথায় রেখেছি এবং সেটা মাথায় রেখেই আমরা আসলে এই পুরো আয়োজনটা এখানের মধ্যে করেছি। জি বলেন। আসলে আমি আগামীকালকে আমার পরিবার নিয়ে কালকে আসবো এখানে, এই জন্য আমি আজকে দেখতে আসছি। তো বিষয় হচ্ছে কালকে তো তাপমাত্রা বেশি পড়তে পারে, সেক্ষেত্রে যে আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো সেক্ষেত্রে গরম বেশি পড়বে। পানি খাওয়ার ব্যবস্থা যেমন রাখছেন, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপর দিয়ে কোনোভাবে পানির কোনো রাখা যায় কিনা, যেন তাপমাত্রাটা একটু কম থাকে, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা? সেটা এখন এই মুহূর্তে পসিবল না, তবে আমরা তাপমাত্রার ক্ষেত্রে যা দেখেছি, আমাদের পুরো জামাতে তো 8:30টায় শুরু হবে, আমরা 9টার মধ্যে তো মিছিলই শুরু করে দিতে পারবো। আপনার নামাজ বেশি তাপ আশা করছি, যতটুকু এখন তো আমরা 11টায় আছি, 11টার আগে তো ঈদ মিছিলই শেষ, আপনারা আপনার পরিবারের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এবং সকালে কিন্তু বাতাস আসবে, অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তো হ্যাঁ আকাশ মেঘলা থাকবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, সুতরাং পরিবেশটা এক ধরনের প্লেজেন্ট পরিবেশ আমরা আশা করছি। প্রকৃতির হাতে তো যেহেতু আমাদের কন্ট্রোল নাই, আল্লাহর ইচ্ছা বাকিটা। বাট আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই বাসা বাড়ি যেখানেই থাকেন না কেন, আপনারা এই মিছিলটাতে অংশগ্রহণ করেন এবং এটাই দিস উইড বি হিস্ট্রি। এবং এটা এত বড় আকারের আয়োজন ঢাকায় আর কখনো করা হয় না, সুতরাং সেখান থেকে আমরা আশা করছি সকলেই আসবেন। প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি ঢাকাবাসীর কাছ থেকে, এবং পরিবার নিয়ে আসবেন। এটা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করেন, শরীক হন। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।